হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিস মেকওভার অ্যান্ড একাডেমি। আজ অনেক দিন পর আমি ব্রাইড সাজাতে যাচ্ছি। এটা আমার কাছে খুব এক্সাইটিং একটা ব্যাপার। কেন বলছি? কারণ আমি এই মাঝখানের সময়টা আর মাঝখানের সিজনটা পুরোটাই আমি কাজ করতে পারিনি। তার কারণ হলো আমি প্রেগনেন্ট ছিলাম, আর প্রেগনেন্সিটা আমার একটু সিরিয়াস কন্ডিশন ছিল, তাই জন্য আমি কাজ করতে পারিনি। আর আমার বেবির বয়স এখন সবে 2 মাস, আর 2 মাসেরই আমি কাজ করতে বেরিয়ে পড়লাম, আর কাজ থেকে বিরত আমি থাকতে পারছিলাম না। কারণ সবাই কাজ করছে আর আমি বাড়িতে বসে বসে কীরকম বোর লাগছিল, আমার আর ভালোই লাগছিল না, তাই বেরিয়ে পড়লাম কাজেতে। আর সামনাসামনি লোকেশানে পেলাম, এইটাও আমার খুব ভালো একটা গুড লাক বলতে পারো যে আমি সামনাসামনি লোকেশানে পেয়েছিলাম। আর প্রেগনেন্সিতে যতগুলো আমি অর্ডার পেয়েছিলাম সব কটাই আর কি অনেকটাই দূরে দূরে গিয়ে কাজটা করতে হচ্ছিল, সেই জন্য আমার পক্ষে যাওয়াটা পসিবল ছিল না, আর আমি গিয়েই কাজ করতেও পারছিলাম না। তো সবই ক্যান্সেল আমাকে করতে হলো, তার জন্য দুঃখিত আমি। যারা যারা আমাকে অর্ডার দিয়েছিল তাদের কাছে আমি দুঃখিত। তো আমি তাদেরকে একটা মেসেজ দিতে চাই, তো তোমরা যদি আমার কাজ ভালো লাগে তো অবশ্যই আমাকে এখন বুকিং করতে পারো, আমি এখন আবার বুকিং নিচ্ছি। তো যাই হোক, আমি চলে গেলাম নিজের লোকেশানে। লোকেশানটা আমাদের বাড়ির কাছ থেকে খুবই কাছাকাছি, বেশি দূরে না, আধা ঘন্টা রাস্তা ছিল। তো সেখানে চলে গেলাম, স্কুটি নিয়ে গিয়েছিলাম। তো আমি অনেক দিন পর স্কুটিটাও চালালাম বলতে পারো, ফার্স্ট টাইম, মানে প্রেগনেন্সি বলো আর বেবি হওয়ার পর ফার্স্ট টাইম আবার স্কুটি আমি হাতে পেলাম। যাই হোক, তো আমি লোকেশানে পৌঁছে গিয়েছিলাম আর তাড়াতাড়ি কাজও শুরু করে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। আর কাজটা খুব তাড়াতাড়ি করতে হতো কারণ ওর গোধূলি লগ্নে বিয়ে ছিল। তো আমাকে 6:30 মধ্যে, 6:30-6:30 মধ্যেই আমাকে ওকে রেডি করতে হতো। আর ব্রাইডকে আমি সাজাতে বসেছিলাম ওই ধরো 3টের সময় করে। আর ব্রাইড আমাকে প্রচুর 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 হেল্প করেছে বলতে পারো। আমি যেরকম টাইমে বলেছিলাম, মানে একটু আগে বলেছিলাম, আমারও একটু বলতে পারো লেট হয়েছে যেতে, কিন্তু না, একদমই অন টাইমে আমি ওকে রেডি করতে পেরেছি, এটা আমার খুব ভালো লেগেছে অনেক। মানে যখন ওরা আমাকে টাইম দিয়েছিল যে এই টাইমে ওকে রেডি করতে হবে, তার অনেকটাই আগে আমি ওকে রেডি করতে পেরেছিলাম। এটাই আমার কাছে মানে কি বলবো, একটা চ্যালেঞ্জের ব্যাপার ছিল যে এত তাড়াতাড়ি কী করে রেডি করবো। তো যাই হোক, ও আমাকে খুব হেল্প করেছে বলতে পারো। মানে জানোই তো, যারা যারা মেকআপ আর্টিস্ট আছো তারা সবাই জানো, যদি ক্লায়েন্ট মেকআপ আর্টিস্টকে একটু কোঅপারেট করে তাহলে মেকআপ আর্টিস্টের কাজ করতে কত সুবিধা হয়। আর মানে ক্লায়েন্ট যেরকম আর কি বলবে সেইভাবেই মেকআপ আর্টিস্ট তাকে সাজাতে পারে। তো যাই হোক, আমার ক্লায়েন্ট ছিল খুবই 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 ভালো এবং খুবই শান্ত। মানে আমি যা বলছি সেটাই, মানে আমার কাছে যখন সাজতে বসছে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কীরকম মানে সাজতে পছন্দ করবে বা কীরকম সাজ আমার কাছ থেকে নিতে চাও। তো আমাকে বললো আমার একটাই কোয়ারিস যে তুমি একটু আমাকে সিম্পল সাজিও, কারণ আমি একদমই হেভি মেকআপ পছন্দ করি না। কিন্তু এটা বলাতে ওর ফ্যামিলির লোকেরা আমাকে এসে বললো যে না, একদমই না, ও সকাল থেকেই খালি বলছে সিম্পল মেকআপ, কিন্তু তুমি ওকে একটু গর্জিয়াস সাজিয়ে দিও। কিন্তু আমি ভাবলাম না, এটা কখনোই করা উচিত নয়, কারণ যার স্পেশাল ডে, যার দিন আর কি, সেই দিনটা তার কথাটা আমাকে মাথায় রাখতে হবে অবশ্যই। তো যাই হোক, আমি দুজনের কথা মাথায় রেখেই আমি ওকে সাজালাম। তো ওদের বাড়ির লোকের একটা কথা ছিল যে ওর চোখগুলো খুব সুন্দর, চোখগুলো একটু টানা টানা করে দিতে হবে। তো আমি সেটাই চেষ্টা করেছি, ওর চোখগুলো একটু টানা টানা করে একটু করে দেওয়ার চেষ্টা করেছি, এবং ওর কথাটাও মাথায় রেখে যে একটু সিম্পল সাজবে ও, সেটাও মাথায় রেখে আমি কাজ করার চেষ্টা করছি। কিন্তু বলতে পারো মানে ওকেও ওই মেকআপটাতে ভীষণ খুলেছে, আর ওর নিজেরও পছন্দ হয়েছে আর বাড়ির লোকেরও পছন্দ হয়েছে। এটাই আমাদের মেকআপ আর্টিস্টদের কাছে অনেক বড় পাওয়া বলতে পারো, যে মানে আমরা যে কাজটা করি তার ফ্যামিলির লোকের পছন্দ হওয়া বা ক্লায়েন্টের পছন্দ হওয়া, আমাদের অর্থের থেকে বেশি ওটাই প্রাপ্য, যে ওরা বলবে যে হ্যাঁ আমরা স্যাটিসফাই। আমি জানি সব মেকআপ আর্টিস্টের কাছেই এটাই অনেক বড় গুরুত্বপূর্ণ, আমার কাছেও তাই। তো যাই হোক, আমার ক্লায়েন্ট ছিল ভীষণ 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 শান্ত। মানে আমি 10টা কথা বললে তবে একটা কথা ও বলছে, এই রকম একটা ব্যাপার, মানে এতটাই ঠান্ডা ও। তো আমি পরে জিজ্ঞাসা করলাম তোমার লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? ও আমাকে বললো না অ্যারেঞ্জ ম্যারেজ। আমি বললাম বাবা, আজকাল তো অ্যারেঞ্জ ম্যারেজ মানে হয়ই না। যাই হোক, ও খুব ভালো একজন আমি ক্লায়েন্ট পেয়েছি। আর দেখো কি মিষ্টি লাগছে সাজানোর পরে, ওকে কিন্তু এই লোকটা সত্যি খুব খুলেছে। যাই হোক, আমার খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো ওকে সাজিয়ে বা ওর ফ্যামিলির সাথে। ওর ফ্যামিলির লোকেরাও ভীষণ 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 কোঅপারেট করেছে আমাকে। মানে কি বলবো, মানে এতটাই ভালো ভালো ব্যবহার আমি পেয়েছি ওখানে গিয়ে। যাই হোক, এরকম ভালো ফ্যামিলি আর ভালো ক্লায়েন্ট আমরা এরপরও আশা করতে পারি।
তোমাদের কীরকম লাগলো আজকের আমার এই ভিডিও আর ওর এই ফুল লুকটা, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমারও খুব ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই একটু লাইক করে দিও যদি ভালো লেগে থাকে। চলো তবে ভিডিওটা আমি এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিও